বিমন কমলা এবং তার ছোট্ট মেয়ে ঝুমাকে নিয়ে তাদের সুখের পরিবার। কালকে বিমন কাজ করে অনেক দেরি করে ফিরেছে। কই গো কমলা, আর দরজা খোলো। আর অনেক খিদে পেয়েছে, কাজ করতে করতে রাত হয়ে গেল আজকে। এই তো, দাঁড়াও, দরজা খুলছি। এত রাত করে তো কখনো আসতে না, আজকে কি হলো? আর বলো না, আমি যার মাঠে কাজ করি তার মালিক আজকে শহর থেকে গ্রামে এসছে। তাই সকালবেলায় গ্রামে কাজ করার জন্য বারণ করে দিয়েছিল। তাই কাজ করতে করতে অনেক রাত হয়ে গেল, বুঝলে। আচ্ছা বাদ দাও, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার দিচ্ছি। এরপর বিমন হাত মুখ ধুয়ে খাবার খেতে বসলো। মালিকের হাব ভাব ভাল লাগছে না, মনে হয় গ্রামের মানুষ দিয়ে আর কাজ করাবে না। এ কি বলছো তুমি? গ্রামের মানুষ দিয়ে কাজ করাবে না তো কাদেরকে দিয়ে কাজ করাবে? মনে হয় শহরের মানুষ আনবে মালিক। এটা যদি সত্যি হয় তাহলে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। আর চিন্তা করো না, আর একটু ভাত দাও তো। আর ঝুমা কোথায়? ঝুমা ঘুমিয়ে আছে। এরপর বিমন খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। পাখির কিচিরমিচির শব্দে বিমনের ঘুম ভেঙে গেল। আরে এই পাখি কোত্থেকে এলো আবার? কিচিরমিচিরে ঘুমটাই ভেঙে গেল। উফ, এই কিচিরমিচির আওয়াজ তো বাড়ির উঠোন থেকেই আসছে। যাই গিয়ে দেখি তো একটু। এরপর বিমন তড়িঘড়ি করে বাড়ির উঠোনের গাছের কাছে চলে গেল এবং সেখানে গিয়ে দেখতে পেল পাখির একটি বাসা। ও মা, এ তো দেখি পাখি বাসা বেঁধেছে। কমলা, ও কমলা, কোথায় তুমি? এই তো, কি হয়েছে? এত চিৎকার করছো কেন? আরে দেখো দেখো, এই গাছটাতে পাখি বাসা বেঁধেছে। ও মা, কি সুন্দর পাখি! কি মা, পাখি? কই দেখি তো। এই তো। মা, এই পাখিগুলোর নাম কি? আমি জানি না মা, তোমার বাবা জানে মনে হয়। আমিও তো জানি না। আর তোমরা পাখিগুলোকে দেখে এত খুশি কেন হচ্ছ আমি বুঝতে পারছি না। এই পাখিগুলোর কিচিরমিচির শব্দে আমার ঘুমটাই ভেঙে গেছে। আমি পাশের গ্রামে চলে যাচ্ছি। তোমরা থাকো এই পাখি 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 নিয়ে। বিমন রাগ করে কাজে চলে গেল। আচ্ছা মা, বাবা এমন রেগে গেল কেন? কে জানে। মা, আমি পাখিগুলোকে এবার খাবার দিয়ে আসি কেমন? অন্যদিকে বিমন পাশের গ্রামে চলে গেল এবং কাজ করতে লাগলো এবং কাজ করতে করতে রাত হয়ে গেল। বিমন, কাজ কি শেষ হয়েছে? জি বাবু। এই নাও তোমার বেতন, আর কাল থেকে কাজে আসতে লাগবে না। কেন বাবু? এই জমিতে তো এখনো অনেক কাজ বাকি। আমি যদি না আসি তো কে করবে? আসলে মালিক বলছে কালকে শহর থেকে কিছু মেশিন এবং কর্মচারী আনবে, তারাই এই কাজগুলো করবে। বাবু, আপনার পায়ে ধরছি, আমার এই সর্বনাশ করবেন না প্লিজ। আমরা গরিব মানুষ, এখানে কাজ করে পেট চালাতে হয়। এখন যদি এই কাজটা না থাকে তো আমরা না খেতে পেয়ে মারা যাব। বিমন, তোমার অবস্থা আমি বুঝতে পারছি, কিন্তু আমার তো কিছু করার নেই। তারা বড়লোক মানুষ, তারা তো আমাদের মতো গরিব মানুষের কথা ভাবে না, তারা তাদের কথাই ভাবে। আচ্ছা বিমন, তুমি চিন্তা করো না, আমি তোমার ব্যাপারে মালিকের সাথে কথা বলবো। তুমি এখন বাড়ি যাও। অতঃপর বিমন মন খারাপ করে বাড়িতে ফিরে এলো। কি হলো তোমার? যখন থেকে কাজ থেকে ফিরেছো তখন থেকেই দেখছি তোমার মন ভালো নেই। না, তেমন কিছু না। এই নাও, এই মাসের বেতনটা রাখো। বাবা, তোমার কি মন খারাপ? কি হয়েছে আমাকে বলো না, দেখবে আমি জাদু করে তোমার মন ভালো করে দিব। না রে মা, তেমন কিছু না। কমলা, কালকে যে ভয়টা পাচ্ছিলাম এটা আজ সত্যি হলো। কাজটা আর রইলো না। এখন কিছুদিন এই টাকা নিয়ে চলতে হবে, যতদিন না নতুন কোনো কাজ পাচ্ছি। তুমি চিন্তা করো না, ভগবান যা করেন ভালোর জন্যই করেন। তুমি বরং খেতে বসো। না, আর খাবো না, আজ আর তেমন খিদে নেই। বিমন ঘুমাতে চলে গেল। ঝুমা মা, এবার আমাদের কি হবে? মা, তুমি টেনশন করছো? চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে।
পরের দিন সকালে আবার পাখির কিচিরমিচির শব্দ। বিমনের ঘুম ভেঙে গেল। বিমন অনেক রেগে গেল। আজকে পাখিগুলোর একদিন কি আমার একদিন। এমনিতে তো টেনশনে সারা রাত্রি ঘুমাতেই পারিনি, যাও একটু সকালবেলা ঘুমটা আসলো, তোদের এই কিচিরমিচির জ্বালায় আমার ঘুমটাও ভেঙে গেল। আজকে তোদেরকে মেরেই ফেলবো আমি। না না, আমাদের মেরো না। ও মা, তোরা দেখছি কথাও বলতে পারিস। এরপর বিমন পাখিগুলো নিয়ে জঙ্গলের দিকে রওনা দিল। আমাদের আমাদের কোথায় নিয়ে যাচ্ছ? এই জঙ্গলে নিয়ে যাচ্ছি। যা, তোদেরকে মারবো না, এই জঙ্গলে তোদের ছেড়ে দিলাম। আর হ্যাঁ, কখন আমার বাড়ির সামনে আসবি না, বুঝলি? ঠিক আছে। অতঃপর বিমন পাখিগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে বাড়িতে এসে আবার ঘুমিয়ে পড়ল। মা, ও মা, শিগগির এসো এখানে। আমার পোষা পাখিগুলো গাছে নেই। কি পাখি নেই মানে? রাত্রেবেলা যখন আমি ওয়াশরুম গিয়েছিলাম তখন তো দেখেছিলাম তাদের। এখন তারা কোথায় গেল? কমলা, কি হয়েছে কি? আরে জুমা কান্না করছে কেন? গাছের পাখিগুলো হঠাৎ কোথায় হারিয়ে গেল? কি পাখিগুলোর জন্য কান্না করছে? আরে আমি তো পাখিগুলোকে জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি। এমনিতেও রাতে ঠিকমতো ঘুমোতে পারছি না, তারপর ওদের কিচিমিচির শব্দে সকালবেলাটাও ঘুমোতে পারছি না ঠিকমতো, তাই ওদের জঙ্গলে ছেড়ে দিয়ে আসলাম। তুমি এটা কি করলে? আমি পাখিগুলোকে কত ভালোবাসতাম, আর তুমি না এরম করলে? বাবা, একটা পাখি কিছুদিনের মধ্যে ডিম পারতো। আমি যেখান থেকে হোক পাখিগুলোকে খুঁজে আনবো। যা যা, খোঁজ গিয়ে। আমি পাশের জঙ্গলে ছেড়ে দিয়ে এসেছি ওদের। ও টুনা, তোমরা কোথায়? আমি তোমাদের নিতে এসেছি। টুনা টুনি, চলো আমার সাথে। আমি আমার বাবার হয়ে তোমাদের কাছে ক্ষমা চাইছি। না, তোমার বাবা বলেছে তোমাদের বাড়ির গাছে আর একবার যদি যাই আমাদের মেরে ফেলবে। আরে টুনা টুনি, বাবা টেনশনে এইসব আবোল তাবোল বলেছে। আসলে আমার বাবার কাজ চলে গেছে, তাই টেনশনে ঘুমোতে পারে না। এরপর জুমা পাখিদেরকে আবার বাড়িতে নিয়ে এলো। বাড়িতে এসে শুনতে পেল তার বাবা স্ট্রোক করেছে। ঝুমা, ও ঝুমা, কোনো কবিরাজকে ডাক, তোর বাবা স্ট্রোক করেছে। হায় হায় হায়, আমার কি সর্বনাশ হয়ে গেল। কি বলো? এখন কবিরাজ ডাকতে কোথায় যাব? এই তো পাশের গ্রামে কবিরাজ আছে। অতঃপর জুমা দৌড়ে কবিরাজের বাড়িতে গেল এবং সেখানে গিয়ে শুনতে পেল কবিরাজ বাড়িতে নেই। এবার আমার বাবাকে কে বাঁচাবে? জুমা, তুমি চিন্তা করো না, আমি কিছু একটা করছি। অতঃপর টুনাটুনি জঙ্গল থেকে একটা ফল নিয়ে এলো। জুমা, এই ফলটা তোমার বাবাকে খাইয়ে দাও, দেখবে তোমার বাবা সুস্থ হয়ে যাবে। এরপর জুমা বাড়িতে গিয়ে তার বাবাকে ফলটা খাওয়াই দিল এবং ফলটা খাওয়ানোর সাথে সাথে বিমন সুস্থ হয়ে গেল। আমার আমার কি হয়েছে? হ্যাঁ, না তেমন কিছু না। আজকে ওই পাখিগুলোর জন্য আপনি বেঁচে আছেন, আর ওই পাখিগুলোকে আপনি তাড়িয়ে দিলেন। আমার আমার ভুল হয়ে গেছে। আর পাখিরা, আমাকে মাফ করে দাও।